কি রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয়র কারণে আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করলেন, এটা কি ইসলাম অ্যালাউ করে? যে আপনি আপনার রাষ্ট্রীয় কাজের জন্য বা রাষ্ট্রের কোনো নিজের কোনো লাভের জন্য আপনি ইসলামের সাথে কম্প্রোমাইজ করলেন, তাহলে কি আমরা বলতে পারি না যে আপনি ইসলামকে নিয়ে ব্যবসা করছেন রাজনীতির কারণে? ব্যবসা বা খেলা করছেন, ব্যবসা শব্দটা শুনলে খারাপ লাগবে ওনাদের, খেলা করছেন রাজনীতির কারণে। মানে রাজনীতির মতো সংকীর্ণ একটা অর্থকে ইসলামের মতো একটা মহান ধর্মকে আপনি বিকায় দিলেন, তাই না? আমার এই কথা শুনে হয়তো আপনাকে খারাপ লাগবে যে আপনি কেন তাহলে শহীদ মিনারে যাচ্ছেন, আপনি কেন তাহলে জিয়াউর রহমানের মাজারে যাচ্ছেন, আপনি কেন স্মৃতিস্তম্ভে যাচ্ছেন, বলছেন না আপনি তো মুসলমান, বলছেন না? কিন্তু আমি তো আমার নামের আগে ইসলাম বলছি, আমি তো বলছি না আমার দলটা ইসলামিক দল। আমি কি বলছি? আমার দলটা বাংলাদেশি জাতীয়তাবাদী দল, অর্থাৎ এই ভূখণ্ডের সমস্ত সংস্কৃতিকে আপনার লালন করি। এখন জামাতে ইসলাম এই ভূখণ্ডের সব সংস্কৃতিকে যদি লালন করে, তাহলে আমার বক্তব্য যে ইসলাম এর অ্যাবজর্পশন পাওয়ার সবচেয়ে বেশি, যে কোনো সংস্কৃতিকে, অনেক সংস্কৃতিকে সে অ্যাবজর্ব করতে পারে, অ্যাজ লং অ্যাজ যদি সেটা একত্ববাদের সাথে কনফ্লিক্ট করে, মনোথিজমের সাথে কনফ্লিক্ট করে, তাহলে ইসলাম আর অ্যাবজর্ব করে না সেটা, জি, তাই না? একত্ববাদের সাথে যদি কনফ্লিক্ট করে, তাহলে আপনি যখন একটা মিনারে, একটা বেদিতে, একটা স্তম্ভে ফুল দিতে চান, এটা কি ইসলামী কালচার বলেন বা মনোথিজম বলেন, একত্ববাদ বলেন, তৌহিদবাদের সাথে কি কনফ্লিক্ট করে না? তাহলে জামাত ইসলামের উচিত হবে তাদের নামের আগে ইসলাম শব্দটা উঠায় নেওয়া। তা না হলে কি হবে? আপনি ইসলাম ধর্মকে নিয়ে খেলা করছেন, নাম দিচ্ছেন ইসলাম, অথচ ফুল দিচ্ছেন বেদিতে। ইসলাম এইটা অ্যালাউ করে কি করে না? আপনি বলেন যে আমি জামাত বাংলাদেশ, সমস্যা নেই। আপনি বাংলাদেশের সমস্ত কালচারকে যদি আমরা ধারণ করি, আপনি যদি ধারণ করতে চান, এখন যদি ইসলাম যদি আপনি যদি মনে করেন যে ফুল দেওয়া, মাজারে যায় ফুল দেওয়া, বেদিতে যায় ফুল দেওয়া, এটা ইসলামে বৈধ কি বৈধ না, ধর্মতত্ত্ববিদরা বলবেন। তাহলে জামাত ইসলাম নাম দিয়ে রাজনীতির কারণে ধর্মকে এইভাবে বিকিয়ে দেয়া বা মিলান করে দেয়া, এটা কি আদৌ মহান ধর্মের সাথে প্রতারণা করা হলো না? জি, আমি খুব বিনীতভাবে, আমার ভুল হতে পারে, এটা বুঝতে পেরেছি। ব্যাখ্যা দিতে পারে, দিতে চাই, দিতে পারে।